ভাই, আল্লাহ বলেন রংপুরের মুসলমান বান্দা বান্দি রে শুনে যা, দুনিয়াতে তোর দাদা ছিল আজকে তারা দুনিয়াতে নাই, তোর দাদি ছিল তারা আজকে নাই, তোর বাবা ছিল আজকে তারা নাই, তোর নানা নানি ছিল, তোর আপন বড় ভাই, তোর আত্মীয় স্বজন অনেকেই দুনিয়াতে ছিল রে, তারা আজকে নাই। তোদের মতো তাদের একটা জীবন ছিল, তোদের যে এরকম ক্ষমতা রয়েছে, রংপুর শহরে তোদের ব্যবসা বাণিজ্য রয়েছে, তোমাদের সম্পদ রয়েছে, আজকে টাকা দেখো তোমাদের পূর্বপুরুষ ওদেরও তোমাদের মতো সম্পদ ছিল রে, তারা আজকে নাই, দুনিয়া থেকে বিদায় লইয়া চলে গেছে, অসহায় হইয়া কবরে পড়ে রয়েছে। জানি না আল্লাহ তাআলা কোন হালতে রেখেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের কোনো না কোনো আমলের উসিলা করে কবরে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানাক। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন উঠাবেন, আল্লাহ তাআলা কোনো না কোনো আমলের উসিলা করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করুক। জোরে জোরে বলেন আমিন। এ ভাই, যেহেতু আজকে তারা নাই, চলে গেছে, আমার বাবা থাকতে পারে নাই দুনিয়াতে, আমার মা থাকতে পারে নাই দুনিয়াতে, আমার দাদা দাদি নানা নানি থাকতে পারে নাই, বাইরে আপনারা জবাব দিয়ে বলেন আপনি আমি মনে হয় এখানে অনন্তকাল দুনিয়াতে মনে হয় থাকতে পারবো? সম্ভব? সম্ভব? সম্ভব না রে ভাই। গত 3 দিন আগের কথা, 6 তারিখের কথা, গত 6 তারিখে সেই গাইবান্ধা গোবিন্দগঞ্জ একটা উপজেলা রয়েছে, সেই উপজেলার মধ্যে আমাদের মতো আমাদের এক ভাই, আমাদের জাতি ভাই, বক্তা আলেম মানুষ বয়ান করতেছে। আপনারা অনেকেই ফেসবুক ইউটিউবে দেখেছেন, অনেক মানে আমাদের রাষ্ট্রীয়ভাবে অনেক নামি দামি অনেক বড় বড় চ্যানেলও সেটা সংবাদ মাধ্যম হয়েছে, প্রচার হয়েছে, বয়ান করতেছে, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করেছে। আপনারা দেখেন নাই? ব্রেন স্ট্রোক করার পরে পরের দিন সন্ধ্যাবেলা 7 তারিখে 8 তারিখে মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়। চিন্তা করেছেন আল্লাহ কাকে কি অবস্থায় রাখে? ওই দিন আমার যখন সে মারা যায়, আমার মাহফিল ছিল গাইবান্ধা সুন্দরগঞ্জে। কখন মারা যাব, কিভাবে মারা যাব, আমি এখানে আসছি, আমি এখান থেকে উঠতে পারবো কি পারবো না আমি বলতে পারবো? আপনি বলতে পারবেন? পারবেন না। তাহলে হায়াত মৌত কার কখন মৃত্যু হবে এই কথা কে জানে? সবাই বলেন কে জানে? আল্লাহ এই কথাই বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা বান্দি রে, তুই কখন মারা যাবি, কোন অবস্থায় মারা যাবি, কি হালতে মারা যাবি, কিভাবে তোর মরণ হবে রে? তুই বেঈমান হয়ে মারা যাবি না, তুই নেককার হয়ে মারা যাবি, তুই আগুনে পড়ে মারা যাবি না, তুই পানিতে পড়ে মারা যাবি, তুই বিমান অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকার হইয়া মারা যাবি না, তুই স্বাভাবিক মৃত্যুবরণ করবি। এটা বান্দা তুমি জানো না, তুমি জানো না তুমি 100 বছর পার অতিক্রম করে মরবা না, বর্তমান তুমি আগামীকালকেই মারা যাবা, এটা তুমি জানো না বান্দারে। যেহেতু তুমি জানো না, সেজন্য তুমি মরণটাকে স্মরণ করে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার নাফরমানি করবি না, আমি আল্লাহ তাআলার নাফরমানি না করে সর্বদাই ঈমানি হালতে থাকবি রে, নেক আমল করা অবস্থায় থাকবি, যাতে করে আজরাইল আসার সাথে সাথে তোকে ঈমানি অবস্থায় পায়, নেক আমল করা অবস্থায় পায়। বান্দারে দুনিয়ার হায়াত হলো সর্বনিম্ন একেবারে সংক্ষিপ্ত সময়। এখানে আমরা আসছি ভাড়াটিয়ার জন্য, অল্প দিন থাকবো, আমার সম্পদ পড়ে থাকবে, আমার সন্তান থাকবে, আমার পরিবার থাকবে, আমার সব কিছু থাকবে, কিন্তু আপনি আমি দুনিয়াতে থাকতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এটা ভাড়াটিয়া, অল্প সময়। আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনার বড় ভাই কিসে 1 নাম্বার এহুনি 1 নাম্বার, আমার আজকে আসছি আমি সেই সকালবেলা, গতকালকে মাহফিল ছিল আমার এই জামালপুরে, 1 নাম্বার ওখানে ধরছে, আইসা আমি রংপুরে গাইবান্ধা 1 নাম্বার বসছি। আর আপনি বসছেন, আপনাকে নিয়ে মৃত্যুর আয়াত তেলাওয়াত করছি, যে মরণের কথাই তো কইতেছি কোরআন থেকে। আপনি যদি একটু পরে ওখানে মারা যান, আর হতে পারে তো, আমি জানি না আপনি জানেন, ভাই ভিতরে ঢুকেন। বড় ভাইরা হাত ধরে বলতেছে আসেন আসেন, আমার সোনার টুকরা বড় ভাইরা বসেন, আপনাদের জন্য এত বড় আয়োজন। কতক্ষণ ঠিক যাবে ঠিক? কতক্ষণ ঠিক যাবে ঠিক? ভাই খারাপ লাগতেছে? আলোচনা চলবে কি চলবে না? কতক্ষণ চলবে বলেন? কতক্ষণ চলবে?
আওয়াজ আসতে হবে, আপনাদের ভোল্টেজ আমার ভোল্টেজ হবে, আপনাদের উপস্থিতিতে আমার আলোচনা হবে, আপনাদের এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত এখানে কোরআনের তাফসীর হবে, আপনারা থাকবেন না, তাফসীর বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা আজকের জন্য বঞ্চিত হয়ে যাবো। কথা ঠিক না ঠিক? এই জন্য থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে মরণ কখন কোথায় হবে আপনি আমি জানি না। আল্লাহ তাআলা বলেছেন যেহেতু মরণ হবে তোমার নিশ্চিত, সেই ক্ষেত্রে মৃত্যু আসার আগে দুইটা কর্মসূচি পালন করবা। এক নাম্বার, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এবং দয়াময় মালিক মায়া করে আদর করে সুন্দর করে তোমাকে আমাকে ডাইকা ডাইকা জানায়া দেয়, আয়াত নাজিল করে জানায়া দেয়, জিব্রাইলের মাধ্যমে আয়াতটুকু নাজিল করে জানায়া দেয় গো নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আপনার উম্মতের দুইটা কর্মসূচি দিলাম। এক নাম্বার, আজরাইল আসার আগে, আজরাইল জান কবজ করার আগে, আজরাইল আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করার আগে যতদিন পর্যন্ত তারা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ততদিন একটা কর্মসূচি হইল প্রধান, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা লাগবে, ঈমান আনা লাগবে, ঈমানদার হইতে হবে। ঈমানদার যদি হইতে হয় বাইরে শয়তানের কাজ বাদ দেওয়া লাগবে, শয়তানের পক্ষ নেওয়া যাবে না, পাক্কা ঈমানদার হওয়া লাগবে, আল্লাহকে রব হিসেবে মানা লাগবে, রাসূলকে নেতা হিসেবে মানা লাগবে, কোরআনকে আপনার আমার জীবনের সংবিধান হিসেবে মানা লাগবে। মৃত্যুর আগ পর্যন্ত আমরা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আল্লাহকে ছাড়া আর কাউকে মানব না, আল্লাহকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করব না, আল্লাহকে ছাড়া আর কারো পক্ষে যাব না। আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বলেছেন সেইভাবে আপনার আমার জীবনটাকে পরিচালনা করব। কেমনে পরিচালনা করব, কিভাবে ঈমান আনবো রে? আপনারা একটু আগে জবাব দিয়ে দেন। এখানে যারা রয়েছেন আপনারা বলেন তো দেখি, আপনারা ঈমানদার না বেঈমান? সবাই বলেন ঈমানদার না বেঈমান? সবাই বলেন, আওয়াজ সবার জবান দিয়ে বের হয় নাই, আওয়াজ দিয়ে বলেন আপনারা ঈমানদার না বেঈমান? ঈমানদার তো। কিন্তু আল্লাহ বলেন এই ঈমান আনলে তোমাদের যথেষ্ট না, তোমরা যে স্বীকৃতি দিয়েছো এটা কিন্তু তোমাদের যথেষ্ট না। কি পরিমাণ ঈমান আনা লাগবে গো, আল্লাহ তাআলা ভিন্ন একটা আয়াত নাযিল করে জানায় দেয়, আমিনু কামা আমানান নাস। এ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই গো, রংপুরের ভাব ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও, ডানে বামে তাকাইও না। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমার বান্দা বান্দিরে তোমরা ঈমান গ্রহণ করেছো, তোমাদেরকে আবার স্পেশালি আবার সতর্ক করে জানায়া দেই, তোমাদের দ্বারাই সম্ভব খাঁটি ঈমানদার হওয়া, তোমাদের দ্বারাই সম্ভব খাঁটি মুসলমান হওয়া, তোমাদের দ্বারাই সম্ভব দুনিয়ার জমিনে ভালো একজন নেককার হওয়া, তোমাদের দ্বারাই সম্ভব ইসলামটাকে সারা পৃথিবীতে উদ্দিন করে বিজয় লাভ করানো। বাইরে বেঈমানরা কোনোদিন ঈমান আনবে না, তাদের দ্বারা সম্ভব না ভাই, বেঈমানদের দ্বারা সম্ভব না, ইসলামের খেদমত করা সম্ভব না, বেঈমানদের দ্বারা নেককার হওয়া সম্ভব না। আমরা এখানে যারা রয়েছি যদিও আমরা নামে মুসলমান, তবুও আপনার আমার দ্বারা ইসলামের একজন ধারক বাহক, একজন পাহারাদার সৈনিক হওয়া সম্ভব। আওয়াজ দেখুন, কথা ঠিক না বেটি? আমাদেরকে বলছে তোমাদের ঈমান পরিপূর্ণ করা সম্ভব কাদের মতো? আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান গ্রহণ করেছে। লোকেরা বলতে কারা? আল্লাহ তাআলা এখানে তাফসীর আকারে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআনের উপর, তারা যেইভাবে ঈমানদার ছিল, হযরত আসিয়া আরো যত মহিলারা, খাব্বাব, খুবাইব, যত পুরুষেরা, আল্লাহ তাআলার কিছু বান্দা বান্দি ছিল, তারা যেইভাবে ঈমান এনেছে ঈমানের উপর অটল ছিল, অবিচল ছিল, ঈমান আল্লাহর কাছে ঈমান দিয়েছে, আল্লাহর কাছে ঈমানদার হয়েছে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ, দুনিয়ার লোভী কোন ক্ষমতাবানদের কাছে ঈমান বিক্রি করে নাই, বিক্রি করে নাই। কথা ঠিক না বলে?
আল্লাহ বলেন তোমাদেরকে ওই ইমানদার হওয়া লাগবে। তোমাদের সামনে তোমাদেরকে লোক দেখাবে, 500 টাকার একটা নোট দিবে, 1000 টাকার একটা নোট দিবে, বিভিন্ন লাইনে তোমাদের কাছে ছলছাতুরি করবে, বলবে তুমি এই কাজ করো, শয়তানি কাজ করো, ইসলাম থেকে খারিজ হয়ে যাও, ইসলামের বিরুদ্ধে কথা বলো, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করো, রসুলকে নিয়ে ব্যঙ্গ করো, ইসলামের বিরুদ্ধে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দাও, এইভাবে লেখো, ওইভাবে লেখো। আপনারা বলেন আমার সোনার বাংলাদেশে মনে হয় এই লেখালেখি ইসলামের বিরুদ্ধে কথা বলা, আল্লাহর বিরুদ্ধে কথা বলা, রসুলের বিরুদ্ধে কথা বলা, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা, মুসলমানদেরকে নিয়ে সিনেমিনি খেলা, মুসলমানদের এই জমিনকে নিয়ে সিনেমিনি খেলা মনে হয় বাংলাদেশে হচ্ছে না? হ্যাঁ তো হচ্ছে, আস্তে করে জুড়ে কোন হচ্ছে না? হচ্ছে না? আল্লাহ আপনাদেরকে আয়াত নাজিল করে বলতেছে আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান গ্রহণ করে সাহাবায়ে কেরামদের মতো ঈমানদার হয়ে তোমরা আমি আল্লাহ তাআলার পক্ষে থাকবা। যারা আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদেরকে কবরস্থ করবা। যারা আমার রাসূলের বিরুদ্ধে যাবে তাদেরকে বাংলার জমিন করো দুনিয়া থেকে বিতাড়িত করবা। যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করবে তাদের বিরুদ্ধে জিহাদ করবা। যারা মুসলমানদের সাথে মুসলমানদের ঈমান নিয়ে যারা সিনেমিনি খেলবে তাদের সাথে তোমরা মৃত্যু পর্যন্ত জিহাদ ঘোষণা করে লড়াই করবা। এটা হলো পাক্কা ঈমানদারের নমুনা। যেরকম আল্লাহু আকবার। এর বিপরীতটা কি? এর বিপরীত হইল ঈমানের বিপরীত হইল কুফর, শিরিক, মানে কাফের মুশরিক। এর মাঝামাঝি হইল মুনাফিক, মানে সে ঈমানদারও না বেঈমানও না। কথা ঠিক না ঠিক? মানে সে মুসলমানও না, সে আবার সরাসরি বেঈমানও না। মুসলমানদের কাছে আইসা সে বলে আমি তোমার দলের লোক, আবার কাফেরদের কাছে যাই বলে আমি তোমাদের লোক। কথা ঠিক না ঠিক? এদের পরিচয় হলে আর মুনাফিক। আল্লাহ তাআলা বলেছেন এই মুনাফিকদের শাস্তি আর ভয়ঙ্কর রূপে হবে। ভাই আমরা এখানে যারা রয়েছি বলেন তো দেখি, আমরা সবাই পাক্কা ঈমানদার কারা কারা হতে চাই? দুহাত তুলে টান টান করে আমার মালিককে দেখায় দেয় লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু এর ফলাফল কি দেখা গেল? গত প্রায় 10 দিন আগে আমার সোনার বাংলাদেশে সেই ঢাকা মানিকগঞ্জে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে। শুধু ব্যঙ্গ করে নাই, এমন বিশ্রী ভাষায় ব্যঙ্গ করেছে যেটা একজন ঈমানদার সামনে প্রকাশ করা সম্ভব না। কতক্ষণ ঠিক না বেঠে? আমার মতো কিছু মুসলমান, আপনার আমার মতো, আবার তাদের পক্ষ নিয়েছে। কি কইছে এই বাবা, কি কইছে চিন্তা করা যায়? আমার বিরুদ্ধে বলো, আঙ্গুল তুলবো না, কিচ্ছু বলবো না। আমার বাবার বিরুদ্ধে বলো, কিচ্ছু বলবো না। আমার একজন ইমানি ভাইয়ের বিরুদ্ধে বলো, কিচ্ছু বলবো না। আল্লাহর বিরুদ্ধে বলছো, মুসলমানের ঘরে বসে থাকার সুযোগ নাই। কতক্ষণ ঠিক না বেঠে? আমরা এই রংপুর বিভাগের সেই প্রাণকেন্দ্র রংপুর শহর থেকে আমরা বলে দিতে চাই, এখান থেকে ঘোষণা করতে চাই, আমাদের এই রংপুর অঞ্চলে এরপরে যদি কেউ আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা জীবন দিতে প্রস্তুত। ওই বেঈমানকে এই রংপুর থেকে বিতাড়িত করব। কতক্ষণ ঠিক না বেঠে? আর কোন জুলুম অন্যায় ইসলামের বিপক্ষে, আল্লাহ রসুলের বিরুদ্ধে আমরা মেনে নিব? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের রব মানো না। যারা ঠিক কয় না হারা কয় মানবো আমরা। হুজুর আপনি কনগা, আওয়াজ দিতে হবে সবার। আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা মানা যায়? মানা যায়? যারা চুপ থাকবে তারা মুনাফিকদের ভূমিকা পালন করবে। কথা ঠিক যাবে ঠিক? ঈমানদারদের রসুলের সামনে, সাহাবায়ে কেরামের সামনে কেউ রসুল করিয়া ব্যঙ্গ করছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম ওই বেঈমানের কাল্লা 2 খণ্ড করছে। এটা হল ইমানি জজবা। কি জজবা? ইমানি জজবা। আপনার আমার ঈমানটা এইরকম হইতে হবে। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে। আপনারা সাহাবায়ে কেরামের মতো ঈমান কারা কারা আনতে চান? আবার তাকবীর দিয়া দুহাত তুলে এই গভীর রাত্রে আমার মালিককে দেখায় দেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, রংপুর থেকে আমার এই সোনার ভাইয়েরা, সোনার টুকরার কলিজার ভাইয়েরা, আমার বাপ ভাইয়েরা আপনার কাছে ওয়াদা করতেছে, আল্লাহ আপনি সবাইকে সাহাবায়ে কেরামদের নমুনায় মডেলে ঈমানদার বানায় দেন বলে আমিন। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের রব মানো না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের রব মানো না।
বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। আপনার কোন দেশের মুসলমান? ইন্ডিয়ার না মায়ানমারের? এই যে চীনের, যেই দেশে ওই ঘরে আমাদের মুসলিম ভাইদেরকে মারে, বাংলাদেশের কথা কোন ঠিক না ঠিক? আপনারা জাগ্রত হয়েছেন তো? 20 বছর আগের মুসলমান না তো? 2026 সালের পর্বে পর্বে ভাব 25 সাল বিদায় নিচ্ছে আমাদের মাঝখান থেকে, আমরা সেই 2025 সাল এবং 26 সালের 16 লাখ দিন মুসলমান, কথা কোন ঠিক না ঠিক? কথা কোন ঠিক না ঠিক? আমরা জাগ্রত হয়েছি, আমরা মৃত্যু পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে আপুস করব না, আপুস করব না, কথা কোন ঠিক না ঠিক? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মরা করব তোদের কবর রচনা। মানি না, মানব না, মানতে, সবাই বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। বিশ্ব নবীর উম্মতেরা নৌ হাতে শমশির, বিশ্ব নবীর উম্মতেরা নৌ হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর। আরেকটু আওয়াজ দেন না জোরে, আরেকটু জোরে বলেন না ঠিক? বিশ্ব নবীর উম্মতেরা নৌ হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। আমরা নাস্তিকদেরকে পাহারা দেব যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চুপ থাকবে, চুপ থাকবে। যদি দেখি ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তাদের আস্থানা জ্বালিয়ে পুড়ে সারখার করে দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। এবার গভীর মনোযোগ, ডানে বামে তাকাবেন না, গভীর রাত হয়ে যাইতেছে, আমার সময় শেষের দিকে, প্রধান মেহমান চলে আসবে কিছুক্ষণ পরে। ভাইরে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিয়েছেন। এক নাম্বার কর্মসূচি হইল ইন্নাল্লাযীনা আমানু, বান্দা বান্দি রে, এক নাম্বার কর্মসূচি হইল তোমরা ঈমান গ্রহণ করবা, ঈমানদার হইবা। কেমন ঈমান আনবা, কেমন ঈমানদার হইবা রে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিল, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানের উপর অটল অবিচল ছিল, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানদার হইয়া মৃত্যুবরণ করেছে, সেইভাবে তোমাদের ঈমানদার হইতে হবে। আল্লাহর নবী বলেন, আমাদের কি সুন্দর করে হাদিস বর্ণনা করেন, আমার উম্মতেরা শুনে যাও রে, এমন একটা জামানা অতি নিকটে আসতেছে, যেই সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম তোমাদের মতো ঈমান আনবে তো দূরের কথা, তোমাদের মতো ঈমানের উপর অটল অবিচল থাকবে তো দূরের কথা রে। সকাল বেলা ঘর থেকে যখন বের হবে আবার উম্মতেরা, ঘর থেকে বের হওয়ার সময় ঈমানদার থাকবে, আর সন্ধ্যাবেলায় ঘরে প্রবেশ করার সময় ঈমান তার অন্তরে থাকবে না। এটা তো সেই জামানায় চলছে। ঘর থেকে এখন ঈমানদার হয়ে বের হয়, কি হয়ে বের হয়? ঈমানদার হয়ে বের হয়। সন্ধ্যায় যখন ঘরে প্রবেশ করে, ঈমানটা বিভিন্ন কায়দায় শয়তানি কাজে লিপ্ত হইয়া ঈমানটাকে বিকৃত করে ঘরে প্রবেশ করে। কথা কোন ঠিক দেবে ঠিক? আপনার কি একমত এই বিষয়ে? আপনার একমত তো? এটা বাস্তব চলছে না? চলছে না? সেই যুগ চলছে। মানে এই সময় হাতের মধ্যে কয়লা, মানে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমানদার হয়ে ঈমানের উপর অটল থাকা এই সমাজে, বর্তমান সময়ে থাকা অসম্ভব। বুঝেন নাই মনে হয়? বলে এটা কেন? বলে এটা হচ্ছে দুনিয়ার লোভ। কি লোভ? আর সবাই কথা বলে না কি লোভ? আর পিছনের বাইরে কথা বলে না কি লোভ? এখন আপনারা বলবেন আগুন লইয়া আবার খেলা করে, এটা আবার কেমন সম্ভব? বর্তমানে দেখতেছেন না টিকটকাররা, আমার দেশের কিছু ডিজিটাল টিকটকার আছে, ইমানদার কিছু টিকটকার রয়েছে, কিছু বেয়াদব টিকটকার রয়েছে, তারা টিকটক করে, ভালো কথা, তুই তোর কাজ কর, কিন্তু এমনভাবে টিকটক করস যে এমন অশ্লীলতাভাবে, মানে হাঁটুর উপরে কাপড় তুলে, শুধু পারে না সে উলঙ্গ হওয়াটা শুধু পারে না, মানে উলঙ্গ শুধু হইতে পারে না, এছাড়া সব কিছুই করে। কতক্ষণ ঠিক নেবে ঠিক?
এই যে ময়মনসিংহে দেখেন নাই আলামিন নামে একটা ছেলে, দেখেন নাই? ও কিছু সামাজিকতা কাজ করে, এর খুব ভালো, আমরা প্রশংসা করি তার জন্য, ভালো কাজ এটা। অনেক জায়গায় দান সৎকার করে ইতিমদেরকে, গরিবদেরকে, ভালো কাজ। কিন্তু তার অধিকাংশ টিকটক হইল, তার অভিনয় হইল হারাম পন্থায়। কতক্ষণ ঠিক নেবে ঠিক, কতক্ষণ ঠিক নেবে ঠিক। সে যে আগুনে ঝাঁপ দিয়েছিল, মানে আগুন দিয়া চতুর্পাশে জ্বালায় যাকে টিকটক করেছে, আপনারা দেখেছেন, অসুস্থ অবস্থায় এখনো পড়ে রয়েছে। একটা হলো আগুন হলো জাহান্নামের একটা টুকরা, একটা অংশ, বুঝেন নাই মনে হয়। আর সেটা কি করছে আল্লাহ তাআলার নাফরমানি অবস্থায়, মানে হাঁটুর উপরে, যেটা বাংলা কথা আমাদের, যেহেতু আমি রংপুরের মানুষ, নেংটিকা চিয়া, কতক্ষণ ঠিক নেবে ঠিক, নেংটিকা চিয়া আল্লাহ তাআলার নাফরমানি করতে গেছে। অথচ আল্লাহ কোরআনে বলছে ফালইয়াদহাকু ক্বালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, তোমার হায়াত যতক্ষণ পর্যন্ত দিয়েছি, এই পুরো সময়টা, আজরাইল আসার আগ পর্যন্ত এই সময়টা কাঁদবা বেশি, দুনিয়াতে হাসবা কম। এই নির্দেশ কার? সবাই বলেন না কার? ওরা বলে আমরা কমেডিয়ান, আমরা শুধু বিনোদন দেই। কি দেই? বিনোদন দেই। সেই বিনোদন নামক সেই সালসাদুরিতে আমার বর্তমান প্রজন্মের যুবক ভাইয়েরা নষ্ট হচ্ছে, ধ্বংসের মুখে যাচ্ছে। কতক্ষণ ঠিক না বেঠে? এখানে যারা গার্জিয়ান রয়েছেন, আমি আপনাদেরকে সতর্ক করে যাই, কারণ আমার বাবা আমাকে সতর্ক করেছে। আমার বাবা 2013 সালে মারা গিয়েছে। আমার বাবা চেয়েছিল আমি একজন আলেম হব, হাফেজ হব, এই মঞ্চে কথা বলে আমি ইসলামের প্রচার করব। আমি আমার বাবার কথা রেখেছি। বাবা মারা গিয়েছে 2013 সালে। 2022 সালে আমার আনুষ্ঠানিকভাবে, একাডেমিকভাবে আমার লেখাপড়া সমাপ্ত হয়েছে। দেখেন বাবা কত আগে চলে গেছে। আমার বাবা আমাকে হুঁশিয়ার করছিল, সতর্ক করেছিল, একটা শুধু দীক্ষা দিয়েছিল, তোমাকে ইসলামের লাইনেই চলতে হবে, এই লাইনে তোমার অবিচল থাকতে হবে। আমি আমার বাবার হুঁশিয়ারিতে আমি আমার বাবারটা পূরণ করছি। আল্লাহ তাআলা আমার বাবা মারা গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানাক। আজকে আপনারা যদি আপনাদের সন্তানদের ব্যাপারে একটু সতর্ক হন, সন্তানগুলো জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। কতক্ষণ ঠিক তবে ঠিক। আপনার অসতর্কতায় আপনার ছেলে ইডিস পিডিস করবে, আপনার ছেলে আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। বলবেন এটা আবার কি আমরা সম্ভব? হাসরের ময়দানে আসে না, তখন হিসাব নেওয়া শুরু করবে। ছেলেকে যখন বলবে কিরে তুমি ইসলাম মানো নাই কেন, তখন বলবে আমার আব্বা আমার শিখায় নাই। বুঝেন নাই মনে হয়? আর কে শিখায় নাই? আব্বা আমার শিখায় নাই। তখন আপনাকে ডাকবে, আপনি তখন মুখ টালা, বুঝেন নাই মনে হয়? তখন বলবে, ছেলেকে বলবে ঠিক আছে তুমি তোমার বাবাকে নিয়ে যাও, যাও তোমার ঘরে যাও, তুমি চলে যাও, মানে জাহান্নামে চলে যাও। আমরা এখানে যারা আছি ভাই, পায়ে ধরে বলি, আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা আমাদের সন্তানগুলোর প্রতি আমরা একটু যত্নবান হব, আমরা একটু সচেতন হব। বলেন, আপনি বলেন। সভাপতি সাহেব আসছে, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছাই স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, হযরত এসেছেন, শ্রদ্ধেয় মুরব্বী আমার বাবা তুল্য এসেছেন, কথা বলবেন। কে সামনে দেন। তাহলে আমাদের সংশোধন হয়ে যাবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক, কতক্ষণ ঠিক নেবে ঠিক। আমরা সংশোধন হব তো, সংশোধন হব তো, সবাই বলেন সংশোধন হব তো। তাহলে আল্লাহ তাআলা কয়টা কর্মসূচি দিয়েছেন? দুইটা। সবাই বলেন কয়টা? মৃত্যুর আগে না পরে? বলেন মৃত্যুর আগে না পরে? মৃত্যুর আগে কয়টা কর্মসূচি দুনিয়াতে? এক নাম্বার হলো, এক নাম্বার কি? ঈমান। এক নাম্বার কি? ঈমানদার হইতে হবে। শুধু ঈমানদার না, পাক্কা ঈমানদার হইতে হবে। আবার কাদের মতো? সাহাবায়ে কেরামের ঈমানের নমুনায়। কতক্ষণ ঠিক নেবে ঠিক। আমরা সাহাবায়ে কেরামের ঈমানের নমুনায় ঈমানদার হইতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা মেসেজ দেই, আপনি আমি যদি ঈমানের উপর অটল থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত, দেখবেন আল্লাহ তাআলার নবী আমাদেরকে সেই ঈমানদার হওয়ার কারণে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের চাচা আবু তালেব, উনি ঈমানদার ছিল না, বেঈমান ছিল। মৃত্যুর আগ পর্যন্ত রাসূল বারবার কালেমার দাওয়াত দিয়েছে, ঈমানদার হয় নাই, ঈমান কবুল করে নাই। আসলে তার কপালেই নাই। কতক্ষণ ঠিক নেবে ঠিক। আমাদের তো এরকম না, আমার বাবা ছিল ঈমানদার, আমার মা ছিল ঈমানদার, আমরা মানে পৈতৃক সূত্রে আমরা ঈমানদার হয়েছি। এটা আমাদের খুশনসিব, আমাদের কষ্ট করতে হয় নাই। আমাদের এই ঈমানটা মৃত্যু পর্যন্ত থাকার চেষ্টা আছে না নাই? সবাই বলেন রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আর সবাইকে কবুল করুক। ভাইরা আমার, আল্লাহ রাসূলের চাচা যখন মারা যাবে ভাব, তখন পৌঁছাই দিল কানে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা মৃত্যুবরণ করবে এমন অবস্থায়, আপনি একটু যান,
আপনার চাচার পাশে যান। বর্তমানে দেখেন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি যে অবস্থায় আছে, উনার দলের নেতাকর্মী থেকে শুরু করে বাংলাদেশে আপামর জনতা সচেতন যারা রয়েছেন, যে যেই দল করুক না কেন, সবাই উনার জন্য দোয়া করতেছে না? উনি মুমূর্ষ অবস্থায় মারা গেছে না বেঁচে আছে আপনিও জানেন না, আমিও জানি না। কথা এখন ঠিক যাবে ঠিক? কোন অবস্থা আছে আপনি আমি জানি না, সেটা আল্লাহ ভালো জানে, কিছু ব্যক্তি ভালো জানে, বাকি আল্লাহর ইচ্ছা। এখন দেখেন ওনার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ ওনাকে, ওনার দলের লোকেরা দোয়া করতেছে আল্লাহ যেন ওনাকে কিছুদিন হায়াত দেয়। আমরা দোয়া করতেছি আল্লাহ যদি ওনাকে মৃত্যু দেয়, যদি দুনিয়া থেকে উঠাই নেয়, যেহেতু যাওয়া লাগবে আজকে, আজ হোক কাল হোক, আল্লাহ যেন ইমানদার হিসেবে কবুল করে। বোঝেন নাই? মানে দোয়া করতেছি না, দোয়া করতেছি না। আর যদি থাকে আল্লাহ সুস্থ কইরা ইমানের হালতে রাখো, আমরা দোয়া করতেছি না? তো রসুলের কানে এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা মনে হয় থাকবে না, চলে যাবে। রসুল তো বেহুশ, আমার চাচা মৃত্যুবরণ করবে বেঈমান অবস্থায়, দেখি শেষ সময়ে কালেমা গ্রহণ করে কিনা, ইমানের উপর অটল থাকতে পারে কিনা, মৃত্যুর সময় ইমানদার হইতে পারে কিনা। বাস দৌড়াইয়া চলে গেছে। রসুল দেরি করে নাই, দৌড়াইতে দৌড়াইতে চাচা আবু তালেবের কাছে চলে গেল। চাচা আবু তালেবের কাছে যাওয়ার পরে দেখে গো, আবু জাহেল, উতবা, সাইবারা, বড় বড় লিডারেরা আবু তালেবের চতুর্পাশে দাঁড়াইয়া রয়েছে, যাতে করে আপনার আমার নবী পয়গম্বরে আরবি সরকার দু কায়নাত নবী শেষ মুহূর্তে তার চাচাকে ইমানদার না বানাইতে পারে। আছে না, কেউ যদি মারা যায়, গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থায় থাকে, এলাকা ভেঙ্গে সমস্ত মানুষ আসে, দল বলা এসে দেখতে আসে। আবু জাহেল, উতবারা দাঁড়ায় রয়েছে, ঠিক মানে ওরা তো দেখতে আসে নাই, ওনারা পাহারা দিচ্ছে, মুহাম্মদ আইসা তাদের কালেমা না পড়াইতে পারে। এই সুযোগে যদি ইমানদার হয়ে যায়, ওই সময় রসুল মাথার পাশে যায় বসলেন, চোখ দিয়ে কান্না জড়িত, পানি তো মাটিতে পড়তেছে। ডাক দিয়া বলে, চাচা আমি দুনিয়াতে আসি নাই, দুনিয়াতে আসার আগে আপনার ভাই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন দুনিয়াতে আসছি গো, 6 বছর বয়সে আমার মা চলে গেছে। আমার মা যখন দুনিয়া থেকে যখন বিদায় লইয়া চলে যায়, আমার দাদার কাছে আমি 2 বছর ছিলাম। 8 বছর বয়সে আমার দাদাও চলে গেছে। আমার দাদা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এ পর্যন্ত আপনার কাছে ছিলাম। আমি ইসলামের দাওয়াত প্রচার করতেছি, ইসলামের ঝান্ডা, কালেমার ঝান্ডা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আমি মানুষের কাছে কালেমার দাওয়াত দেই, কাফের বেঈমানরা দেখতে পারে না। আপনি চাচা থাকার কারণে আমি নবীর উপর কেউ ফুলের টোকা তো দূরের কথা, কটু কথা তো দূরের কথা, আক্রমণ তো দূরের কথা, ফুলের টোকা পর্যন্ত তারা দিতে সাহস পায় না। এভাবে বলতে মানে পিছনের কথাগুলো বলে বলে বলতেছে, চাচা এত কিছু আপনার অবদান, চাচা আপনি যদি কালেমা পড়েন। বারবার বলে, ও চাচা গো, শেষ সময়ে বলতেছি আপনি মনে হয় আর থাকবেন না, মনে হয় কিছুক্ষণের মধ্যে আপনি চলে যাবেন দুনিয়া থেকে। চাচা গো, আপনি তো জানেন আমি সত্য নবী, আপনি তো জানেন ইসলাম সত্য, আপনি তো জানেন আল্লাহ একজন রয়েছে যার কোনো শরীক নাই, যাকে কেউ জন্ম দেয় নাই আর তিনিও কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে নবী জানায় দেন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা শুধু একক না, আমি আল্লাহ তাআলা হলাম অদ্বিতীয়। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, ওয়া লাম ইউলাদ, আমি প্রভু কেউ জন্ম দেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি রবের মতো আমার সমকক্ষ আর কেউ নাই। নবী গো, আপনার উম্মতের মাঝে প্রচার করে দেন। ও নবী, আপনি প্রচার করে দেন। মৃত্যুর সময় চাচা আবু তালেবকে সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনার আমার নবী কত সুন্দর করে দরদি কণ্ঠে মায়া করে কান্না করে জানায়া দেয়, চাচা যাও, ও চাচা গো,
আপনি মৃত্যুবরণ করার আগে শুধু একবার বলেন, জোরে বলার দরকার নাই, শুধু মনে মনে বলেন, শুধু মনে মনে বলেন লা ইলাহা, সবাই বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, জোরে বলার প্রয়োজন নাই, আপনি শুধু আমার কানে কানে পড়েন, কানে কানে পড়েন, কানে কানে পড়েন। একবার শুধু বলেন গো, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি চাচাকে আমি না লইয়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ ভাই, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াতটুকু নাযিল কইরা জানায়া দেয়, আমার হাবিব গো, আমার বন্ধু শুনে যাও, ইন্নাকা লা তাহদি, তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি মুহাব্বত করো, যাকে তুমি চাও, তাকে তুমি লা ইয়াহদি, হেদায়েত দিতে পারবা না, হেদায়েত দিতে পারবা না, কারণ হেদায়েতের চাবিকাঠি হইল আমি রবের কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি রব, আমি প্রভু, আমি খালেক, আমি মালিক, যাকে চাই তাকে হেদায়েত দেই, যাকে চাই তাকে আমি ইমানদার বানাই, যাকে চাই তাকে আমি মুসলমান বানাই গো, যাকে চাই তাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। ও নবী গো, আপনি যাকে চান তাকে আপনি ইসলামের উপর চড়াইতে পারবেন না, আপনি যাকে মহব্বত করেন চাইলেও তাকে ইমানদার বানাইতে পারবেন না। নবী গো, আপনার দায়িত্ব হইল প্রচার করা, কানে কানে শুধু পৌঁছাইয়া দেওয়া, সকলের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দেওয়া গো, আর আপনার কাজ হইল পৌঁছাইয়া দেওয়া, আর হেদায়েতের দায়িত্ব হইল আমি রবের কাছে, আমি যাকে চাইব তাকে হেদায়েত দিব গো, হেদায়েত দিব গো। আপনার চাচার কপালে নাই, তাকে হেদায়েত দিব না। চিন্তা করেছেন? সমাজে কিছু মানুষ আছে না, কয় কি কয়, আমি যত খারাপ কাজ করি না এখন আমার ইমানটা ঠিক আছে, কয় কি কয় না, খালি আরে গর্ব করে বলে, খালি কয় না, নিজেকে এমন বড় মানে গর্ব করে বলে। এটা একটু নমুনাও দেখাই যে গর্ব করে যেন বলে আপনি যে খারাপ, অথচ ওলামায়ে কেরাম স্টেজে আছে, ডানে বামে আছে। ইমানদারের ইমান পরিপূর্ণ হবে তার আমলের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন না। যার আমল যত ভালো তার ইমান তত মজবুত, বুঝেন নাই? আপনারা যখন মন খারাপ করবেন, হুজুররা বেশি আমল করে তো তখন আমাদেরকে মাইনাস করে দিছে, আপনাদেরকেও আল্লাহ কবুল করবে, জোরে কোন আমিন, আর জোরে কোন না আমিন, আর জোরে বলেন আমিন। গত বছর গাজীপুরে টাঙ্গাইলে জুবাইর আহমদ তাশরিফ নামে একজন আলোচক আছে, ছোট মানুষ, আমাদের লেভেলে বয়স, খুব সুন্দর সঙ্গীত গায়ে খুব ভালো আলোচনা করে, আল্লাহ তাকে কবুল করছে ওইভাবে, এত সুন্দর তেলাওয়াত করে, পোড়া হুবাহু মদিনার মতো তেলাওয়াত, মক্কার মতো তেলাওয়াত। বাস ওকে দাওয়াত দিছে ওই মাহফিলে, তো ওখানে একজন অতিথিও ছিল। আসলে সব জায়গার মানুষ তো আর সমান না, কথা ঠিক নেবে ঠিক। তো ওই এলাকার মানুষের তাকে মহাব্বত করে মাহফিলে আনছে, আমার মনে হয় এই নিয়াতে মাহফিলে আসার পরও যদি আল্লাহ তাকে একটু হেদায়েত দেয়, যদি দেয়, বাস ওকে 5 মিনিটের জন্য একটু সুযোগ দিয়েছে মাইকে, ও 5 মিনিট সুযোগ পাইয়া ও এখন বলা শুরু করছে, এই বুকের উপর থাপড়ায়। আর কয়েক এখানে ভিডিও আছে, আপনারা এই মুহূর্তে সার্চ দেন, বের হবে তাশরিফের মাহফিলে এ কি বললো রে, বের হয়ে চলে আসবে। বুকে থাপড়াচ্ছে আর বলতেছে আমি কোনো গুনাহ করি না। বড় ভাই উঠে যেতেছে, ও ভাই, হ্যাঁ ভাই কি চলে যেতেছেন রাগ করে? ও কমর, আল্লাহ সবাইকে সুস্থতা নসিব করে বলি আমিন। তো জোরে কর না আমিন, আর জোরে বলি আমিন। তো বলতেছে যে আমি কোনো অন্যায় করি না, আমি কোনো পাপ করি না। এই যে মোল্লা মুন্সিরা আল্লাহর কাছে যে এইভাবে মোনাজাত করে, আমি এইভাবে আল্লাহর কাছে মোনাজাত করি না। বলে কেন? বলে আমি তো কোনো গুনাহই করি না। আস্তাগফিরুল্লাহ, জোরে কর না।
চিন্তা করেছেন ও মনে করে গুনাই করে না, কি বুকার বুকা, আবার আসছে স্টেজে, কোরআনের স্টেজে, বেয়াদব কোথাকার। তো এরকম মানুষ আছে আমাদের সমাজেও। ও তো একটু হাই লেভেলের ছিল, ওর স্তরে, বাকি ওর খালাতো ভাই, ওর উত্তরসূরি আছে, বলে আবার ইমান ঠিক আছে, আমি কি করি আর না করি। অথচ দেখেন ইমান পরিপূর্ণ হবে আপনার আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা যত জায়গায় ইমানের কথা বলেছেন, ইমানের পরে আমলের কথা বলেছেন। কারণ যদি শুধু ইমানের কথা বলতো, সবাই মুখে বলতো আমি ইমানদার, আমি ইমানদার, আমল লাগতো না। কথা ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহ বলতেছে তোমাদের কর্মসূচি দিলাম দুইটা, একটা হলো ইমান, ইমান আনবা, আর দ্বিতীয় কর্মসূচি হইল আমল। আমলটা কি আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দেয়, বান্দা বান্দি রে তোমরা ইমান আনবা, এক নাম্বার ইমানের উপর অটল থাকবা। পরিপূর্ণ ইমান আনার পরে পাক্কা ইমানদার হওয়ার জন্য, তোমার ইমানটাকে মজবুত করার জন্য তোমরা কি গ্রহণ করবা জানোনি? তোমরা আমল করবা রে, আমল করবা। কি আমল করবা? কি আমল করবা? শুধু আমল করলে হবে না, যেমন তেমন আমল করলেই চলবে না, নিজের মতো আমল করলেই চলবে না রে। আমল করা লাগবে না কামল, নে কামল, নে আমল করা লাগবে না কামল। কারণ তোমার আমলটা যদি বদকার হয় রে, শয়তানের মতো যদি আমল হয়, শয়তানি কাজের মতো যদি তোমার আমলটা হয়ে যায়, তোমার আবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেই আমলটা হয়ে যাবে শিরিক যুক্ত আমল, সেই আমলটা হয়ে যাবে বেদাত যুক্ত আমল, ওই আমলটা হয়ে যাবে কুফরি যুক্ত আমল, ওই আমলটা হয়ে যাবে রে মুনাফিকি যুক্ত আমল। কথা বলেন ঠিক না ঠিক? যে আমলটা নাকি আমল হয় না, যে আমলটা রসুলের সুন্নাহ অনুযায়ী হয় না, ওই আমলটা হয়ে যায় বদা আমল, বদা আমল। আর কেউ যদি দুনিয়ার জমিনে বদকার হইয়া মারা যায় রে, মারা যায় রে, ওই বান্দাটার কবরে আযাব শুরু হয়ে যাবে। আযাব কতদিন চলবে বলে হাসরের ময়দান ওঠার আগ পর্যন্ত। আর হাসরের ময়দানে যখন উঠবে গো, এমন ভাবে উঠবে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়ে বান্দা ভয়ে কাঁপতে থাকবে, থরথরে করে কাঁপতে থাকবে। এ ভাই আমরা এখানে যারা রয়েছি স্বীকৃতি দিলাম আমরা সবাই ইমানদার, ইমানদার আমরা সবাই নাকি আমরা ইমানদার হয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন হইল নাকি আমল করা। বাইরে নাকি আমল কোনটা? বলে শিরিক মুক্ত যেটা আমল হবে সেটা হবে নাকি আমল, বেদাত মুক্ত যেটা আমল হবে সেটা হবে নাকি আমল। এ ভাই কুফরি মুক্ত যেটা আমল হবে গো, সেটা আমল হয়ে যাবে নাকি আমল। আর রাসূলের সুন্নাহ অনুযায়ী যে আমলটা হবে গো, সেটা হয়ে যাবে নাকি আমল। এখন আপনারা এই জবাব দিয়ে বলেন আমরা সবাই নাকি আমল করতে কারা কারা রাজি গো? দুহাত তুলে আবার মালিক রে দেখায় দেয় লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা এভাবে লাড়া দেন, দেন লাড়া, জোরে দেন লাড়া। বলেন হুজুর, বলেন 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 হুজুর, আওয়াজ দিয়ে বলেন হুজুর। আমরা আর গুনাহ করব না ইনশাআল্লাহ। আমরা শিরিক যুক্ত আমল করব, বেদাত যুক্ত আমল করব, কুফরি যুক্ত আমল করব, মুনাফিকি যুক্ত আমল করব। আমরা করব শুধু নেক আমল, বেশিও করার দরকার নাই। আমাদের আমলটা হবে নেক আমল। কথা ঠিক তো? আমলটা অল্প হোক, হোক সেটা অল্প, করতে হবে কি আমল? আর সবাই বলে না কি আমল? কি আমল? আল্লাহ তাআলা দুইটা জিনিসের দিকে তাকায় থাকে। বলবো এই কথা, অনুমতি যদি দেন তাহলে বলবো। আল্লাহ তাআলা আপনার আমার দুইটা জিনিসের দিকে তাকায়। কয় জিনিসের দিকে? সবাই একটু বলেন না। এক নাম্বার, আল্লাহ তাআলা জানায়া দেয় গো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদের দুইটা জিনিসের দিকে তাকাই। সেটা এক নাম্বার হইল নেক আমল, আর হইল তার অন্তর। আপনার আমার নেক আমলের দিকে তাকায়, আর আপনার আমার অন্তরের দিকে তাকায়। আমার অন্তরটা শয়তানমুখী কিনা, আর আমার আমলটা বদ আমল কিনা, এই দুইটা জিনিসের দিকে তাকায়। এখন আপনারাই বলেন আমরা আজকে থেকে আমাদের অন্তরটা আল্লাহর জন্য দিয়ে দিলাম। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখন থেকে আমরা নেক আমল শুরু করবো ইনশাআল্লাহ। নেক আমল করবো তো ভাই। শুধু এই নেক আমল বিষয় নিয়ে যদি আলোচনা করি, শুধু কোরআন থেকেই আর হাদিস থেকেই আমার মতো এই ছোট্ট মানুষটা একাধারে রাত চলে যাবে এই নেক আমলের শাখা প্রশাখা বিষয় নিয়ে আমল, মানে এই বিষয়ে বয়ান
আমার দ্বারা সম্ভব না, অন্তত আমার দ্বারা সম্ভব না। আর আমার পাশে তো বড় বড় হুজুররা আছেই, বুঝে নাই মনে হয়। একটা আমল বলবো, নেকা আমলের শাখা যেহেতু আমল চলে আসছে, 1 নম্বর ঈমান থাকতে হবে, 2 নম্বর নেকা আমল, মরলেই জান্নাতুল ফিরদাউস রেডি। কথা ঠিক দেবে ঠিক। তো নেকা আমলের একটা শুধু আমলের কথা বলবো, আল্লাহ তাআলা এখান থেকে ওই আমলটা এখন থেকে আমরা জারি রাখবো। এইখান যে আমরা বসা রয়েছি, এখান থেকে ওই নেকা আমল জারি করবো তো ইনশাআল্লাহ। কোরআন থেকে শুনবো আগে, আর আমল শুরু করবো এখন থেকে ইনশাআল্লাহ। কথা ঠিক দেবে ঠিক। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বয়ান দিতেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম শুরু করতেন। তা আমরাও এখন যে আমলটা কোরআন থেকে বলবো নেকা আমল এখন বলবো, আমরা এখন থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমিও শুরু করব, আপনিও শুরু করবেন, সবাই শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মায়া করে দয়া করে এই আয়াতটা আপনার জন্য আমার জন্য নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা আয়াতটুকু নাজিল কইরা রাসূলের মাধ্যমে আপনাকে আমাকে বয়ান করে জানায়া দেয়, নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন। আমিও এই আয়াতের তাফসীরটা আপনাদের কাছে জানায়া দিচ্ছি, ওয়ারিস নবী হইয়া, নবীদের ওয়ারিস হইয়া, ইলমে নববীর ওয়ারিস হইয়া আপনাদেরকে জানায়া দেই। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওরে বান্দা বান্দি রে, তোমাদের যাদেরকে আমি সম্পদ দান করলাম, যাদেরকে আমি অর্থ দান করলাম, যাদেরকে আমি সামর্থ্যবান বানাইলাম রে, টাকাওয়ালা বানাইলাম, সম্পদওয়ালা বানাইলাম, ব্যাংক ব্যালেন্সওয়ালা বানাইলাম, তোমাদেরকে জানায় দেই, তোমাদের প্রিয় বস্তু, প্রিয় সম্পদগুলো, প্রিয় জিনিসগুলো, তোমাদের মূল্যবান দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার আগ পর্যন্ত কঠিনকালেও তোমরা নেক আমলদার হতে পারবা না, নেককার হতে পারবা না, নেককার হতে পারবা না। এখন আপনারাই বলেন, আপনারা আমার কাছে আল্লাহ তাআলা সম্পদ দান করছেন কি করেন নাই? একটু জোরে বলেন না, সম্পদ দান করছেন কি করেন নাই? কাদেরকে সম্পদ দান করছে তারাই হাত তুলবেন। 1 টাকা হোক সম্পদ, তো 1 টাকা কি সম্পদ না? হ্যাঁ, 1 টাকা কি সম্পদ না? 2 টাকা কি সম্পদ না? এখন তো বলবেন হুজুর আমার তো বড় ব্যাংক নাই, বড় ব্যাংক ব্যালেন্স নাই, আমার তো সম্পদ নাই। সব বাদ দেন, আল্লাহ 1 টাকার মালিক তো বানাইছে। হ্যাঁ, এখন আপনারা হাত তোলেন, কারে কারে আল্লাহ 1 টাকার সম্পদওয়ালা বানাইছে? আর সবাই আল্লাহু আকবার। আরে আল্লাহ তাকায় রইছে, সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তুমি এই বান্দাগুলোর সম্পদশালী বানাইছো, আমারও বানাইছো। স্টেজে যারা আমার বড় বড় শিল্পপতি বাপ ভাইয়েরা বসা রয়েছে, তাদেরকেও তুমি সম্পদশালী বানাইছো। এখন আমরা দেখতে চাই, আমাদের এই এলাকার যুবক ভাইয়েরা তারা চাইলেও গানের অনুষ্ঠান করতে পারতো, তারা চাইলে নর্তকী নাচাইতে পারতো, তারা চাইলে সেই চলচ্চিত্রের বড় বড় খারাপ মানুষদেরকে দিয়া ড্যান্স দিয়া নাচাইতে পারতো, এলাকার ভিতরে বিশৃঙ্খলা করতে পারতো, তারা করে নাই। কোরআনের বাগান সাজাইছে। আমি যতটুকু শুনেছি, এই বাগানটা সাজাইতে যাইয়া অনেক টাকা তাদের ব্যয় হয়েছে, আর এই ব্যয়টা খারাপ কাজে হয় নাই রে, নেক কাজে হয়েছে। আল্লাহ তাআলা সম্পদগুলোরেও নেক বানায় দিবে, যেরকম আমিন। আমি আপনাদেরকে পায়ে হাত ধরে বলবো, একজন মানুষ এখান থেকে উঠবেন না, আপনাদের কাছে আমি কিছু চাইবো, থাকলে দিবেন, না থাকলে দিবেন না, কোনো আবদার নাই। উঠা উঠি করে মজলিসটাকে নষ্ট করবেন না। এটা হলো কোরআনের মজলিস, জান্নাতি মজলিস। ভাইরে, আমি দেখতে চাই কার কার মা নাই, কার কার বাবা নাই। ওই যে আমার বড় ভাই যাইতেছে, ধরেন আমার বড় ভাইকে। না 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 না, এখন থাকতে হবে না ভাই, না না, অসম্ভব ব্যাপার। আপনি থাকেন, এত বড় দেখেন জান্নাত থেকে পালাইছে উনি, জান্নাত থেকে দুনিয়াতে পালাই আইছে। এখন জান্নাতে কিভাবে যাবে সেই ব্যবস্থা আমরা করবো এখন। হ্যাঁ, থাকেন। খারাপ লাগলো আপনাদের? ভাইকে ধরেন, উনি জান্নাত থেকে আসছেন না দুনিয়াতে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে জান্নাত থেকে দুনিয়াতে আসছি, এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? এখন দুনিয়াতে আসছি, আবার জান্নাতে ফেরত যেতে হবে না? তো এখন যে কথাগুলো বলবো, কিভাবে আমরা জান্নাতে যাবে সেই কথা বলবো। আসল সময় পালাইতেছে, আমার পছন্দই হয় নাই। কথা ঠিক দেবো ঠিক? ভাই খারাপ লাগলো, একটু বিনোদনের কথা বললাম আর কি। আল্লাহ সবাইকে কবুল করুক। এখন দেখবো কার কার বাবা নাই দুনিয়াতে, কার কার মা নাই, অথবা বাবা মা একসাথে তারা নাই, তারা অন্তত একটু হাত তুলি। আহা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, চিন্তা করেছেন? আর যাদের বাবা মা আছে তারা একটু হাত তুলি।
দেখছো, চিন্তা করছো, তোমাদের বট গাছও রয়েছে, বট গাছের ছায়াও রয়েছে। কথা ঠিক নেবে ঠিক, কথা ঠিক নেবে ঠিক। বাবা হইলে বট বৃক্ষ আর মা হইলে বট গাছের ছায়া। কথা ঠিক নেবে ঠিক, কথা ঠিক নেবে ঠিক। যারাই আছে, যাদের নাই, যাদের আছে, আমরা সবার জন্য আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছে। আমার বাবাই দোয়া করেছিল সন্তানকে আমি বড় বানাবো, আমার মা দোয়া করছিল সন্তানকে অনেক বড় বানাবো। আমার বাবার দোয়ায়, মায়ের দোয়ায় আজকে আমি টাকাওয়ালা হইলাম। রংপুর শহরে আমার একটা বড় দোকান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমার একটা শোরুম রয়েছে, আমি সরকারি চাকরি করি, আমি অনেক কিছু করি। আজকে ওই বাবনদের কবরে শোয়া রয়েছে, ওই বাবা আজকে দুনিয়া থেকে বিদায় লইয়া চলে গেছে। রংপুরের ভাইয়েরা মনোযোগ দিয়া শুনে যাও, যখন তুমি আমি ছোট ছিলাম, তোমার মা, তোমার বাবা, তোমার আমার সুখের কথা চিন্তা করতে করতে ঈদের দিনেও তোমার আমার মা বাবা একটা নতুন জামা কাপড় তারা কিনতো না, তোমার আমার নতুন জামার চিন্তাই কথা ঠিক না বেঠে। তারা কিছু ভালো মন্দ খাইতে পারতো না, বাড়িতে যখন আসতো তোমার আমার জন্য দোকান থেকে তোমার আবার পছন্দের সদাইগুলো খাবারগুলো নিয়ে আসতো কিনে, কথা ঠিক না বেঠে। আজকে ওই বামন্তকের কবরে তাকাইয়া রয়েছে আর ডাক দিয়া সবাইকে বলতেছে জান পালায়া যান, আবার আইছেন কিন্তু ভাই অনুরোধ লাগে 2 মিনিট আপনাকে বিদায় দিলাম, সময় দিলাম, আর নাইলে এলাকার যুবক সমাজের ভাইয়ের আপনাকে কিন্তু পরে পার্সোনাল ভাবে ধরবে আজরাইলের মতো। কথা ঠিক না ঠিক। এই যুবক ভাইয়েরা যারা আয়োজন করছো, কে চলে গেছে দেখছে কিন্তু আপনারা বিচার দিবেন, দেখাই দিবেন যে এই লোকটা, এই জান্নাতি মানুষটা পালায় গেছে, ওকে ধরবে পড়ে ইনশাআল্লাহ। এ ভাই, ওই ভাইয়ের জন্য, বাবার জন্য কারা কারা বাবাকে ভালোবাসেন, কারা কারা মাকে ভালোবাসেন, বাকি প্রয়োজন নাই। আমি জানি শহরের মানুষের টাকা আল্লাহ তাআলা বেশি দান করে, কথা ঠিক না ঠিক। আল্লাহ আমি আপনাদের কাছে নগদ হাত পাতবো। আমি মুসাফির মানুষ, যদিও লালমনিরহাটের মানুষ, সেই অক্টোবর থেকে শুরু করছি, রমজান পর্যন্ত চলবে। গতকাল রাতের বেলা আবার মাহফিল ছিল জামালপুর ইসলামপুর থানা, ওখান থেকে ফজরের নামাজ পড়িয়া রওনা হয়েছি, মাগরিবের পরে আপনাদের এখানে হাজির হয়েছি। আমি এখন মুসাফির, আল্লাহ যদি চায় আজকে এখান থেকে বয়ানের শেষে বাড়িতে ফিরে যাব, আবারও বাড়ি থেকে বিদায় লইয়া আগামীকালকে নামাজ পড়াইয়া আবারও কোরআনের ময়দানে চলবো। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে। এ ভাই, আমি যেহেতু মুসাফির মানুষ, আমি দোয়া করে যাব। উস্তাদরা রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না, এর মধ্যে একজন হইল মুসাফির মানুষ। মুসাফির মানুষ যেই ব্যক্তির জন্য যেইভাবে সেই দোয়াটা করে গো, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল কইরা নেয়। আজকে আমি দোয়া করব এই মাহফিলের জন্য 2,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন। অনেক টাকা এখনো বাকি, মাইকম্যানদের টাকা দিবে, বলবেন মাইক নিয়ে মাইকওয়ালা নিয়ে যাবে। না না, এই বাগানটা সাজাইছে ইসলামের জন্য। আপনি কোরআন থেকে কিছু কথা শুনছেন, নাকি আমাদের কথা শুনছেন, ইমানদার কিভাবে হওয়া লাগবে, কাদের মতো হওয়া লাগবে, বয়ান শুনছেন। আপনারা আগে জানতেন না, আজকে শুনছেন। এটা হলো ভালো একটা দিনই গাছ, জান্নাতি মজলিস। এ ভাই রে, এখানে শরীক হওয়ার জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, তারা যাতে করে কবরে শান্তি পায়, হাসরে মুক্তি পায়, আর হাসরে মুক্তি পাইয়া জান্নাতে যেতে পারে গো, তাদের জন্য আমি যারা যারা আমার মা বাবাকে ভালোবাসি, মায়ের নামে 1000, বাবার নামে 1000, আমি এখানে সবাইকে দেখতে চাই। কেউ খালি হাতে যাবেন না রে, যার কাছে যা রয়েছে সাথে সাথে এখানে দিয়া দিব। 2000 টাকা কে আছেন জলদি করে আসেন, জলদি করে দাঁড়ায় যাও। কোন ভাই রয়েছো, কোন মা বা কোন ভাই রয়েছে, কোন মায়ের সন্তান রয়েছে, কোন বাবার সন্তান রয়েছে, মায়ের জন্য 2000 টাকা দিবারে, নগদ 2000 টাকা দিবা। জলদি করে দাঁড়ায় যাও, জলদি করে দাঁড়ায় যাও। এরে ভাই, কবর পাশে ডাইকে বলে কে যাও রে ভাই, আবার কবরের পাশে দিয়া বড়ই মুসিবতে আছি, বইল আমার সন্তানদের যাইয়া। তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, সেই দান সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া, সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া। বাইরে তুমি দান করলে তোমার মা বাবার কবরে আল্লাহ সওয়াব বাড়াবে, তুমি দোয়া করলে মা বাবার কবরে আল্লাহ সওয়াব বাড়াবে, কবরটাকে জান্নাতের বাগান বানাবে। এ ভাই, গভীর রাত হয়ে যাইতেছে, কেউ খালি হাত ফিরাই দিবেন না। এই ইতিম সন্তান আমার কিন্তু বাবা নাই, এই ছেলেটাকে, এই সন্তানটাকে, এই হাফেজওয়ালা, এই কোরআনওয়ালাকে কেউ
খালি হাতে দেয় না। যেখানেই যাই আমি যখন হাত পাতি মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য, কবরস্থানের উন্নতির জন্য, আমি যেখানেই হাত পাতি কেউ ফেরত দেয় না রে। আজকের তোমরা তাদের চাইতে অনেক বড় আগায়া। তোমরা হলো শহরের মানুষ, উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র, উত্তরবঙ্গের রাজধানী রংপুর শহরের মানুষ। তোমাদের টাকা আল্লাহ বেশি দিয়েছে, হিসাবও কিন্তু তোমাদের বেশি হবে। কথা কন ঠিক না ঠিক? এ ভাই, দান করিলে মান কবে না, নেকের পাল্লা হয় বাড়ি। আল্লাহর রাস্তায় দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি আর হুরপড়ি। প্রধান বক্তা চলে আসবে। আমি একজন যুবক চাই, বড় ভাই চাই, আমার একজন বাবা চাই, আমি একজন ম্যান চাই, একজন মানুষ চাই। মায়ের জন্য কে দিবে? জলদি দাঁড়াও, জলদি দাঁড়াও, জলদি দাঁড়াও, জলদি দাঁড়াও। যদি পকেটে না থাকে সকালবেলা দিয়া দিও, সকালবেলা না পারলে বিকালে দিয়া দিও, বিকালবেলা না দিলে 3 দিন পরে যারা আয়োজন করছে তাদের, যারা রয়েছে তাদের হাতে দিয়া দিও। আজকে মাহফিলটা সার্থক হবে, কবুল হবে। আমার মন বলে রে আল্লাহ কবুল কইরা নিবে, আমাদেরকেও কবুল কইরা নিবে। স্টেজে যারা আছেন অনেক বড় বড় ব্যক্তি। আচ্ছা, আমাদের সভাপতি সাহেবকে, মাশাআল্লাহ, কোথায় সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী বাদল, ডাক্তার মানুষ এবং হাজি মানুষ, আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান। 5,000 আপনি যদি শুরু করেন সবাই দিবেন ইনশাআল্লাহ। 5,000 নগদ। এই আপনারা কিছু করেন, হাইছেন না কিন্তু। আমি বুঝবো আর আমার চাচা বুঝবো। আমি ভাতিজা, উনি চাচা। কথা ঠিক না ঠিক? উনি চাচা, আমি ভাতিজা, বাপ্পাটা বুঝবো এগুলো। চাচা একটু মুসাফা করবো। ও চাচা, 5,000 টাকা ঠিক আছে, মেনে নিলাম, আপনি দিয়া দিবেন। আমি যদি একটু আবদার করি মন খারাপ করবেন নি? মন খারাপ করবো না। আল্লাহর মানুষ, আল্লাহর মেহমান, আমিও আল্লাহর মেহমান, আপনারাও আল্লাহর মেহমান, আমার চাচাও আল্লাহর মেহমান। কথা ঠিক না ঠিক? 10,000 দিলে খুশি হইতাম আরো বেশি। আরে কথা কয় না রে, আরে জোরে কেন কথা? শুধু সভাপতি না, কে এটা দিছে? মাশাআল্লাহ, রাখে না। নারায়ে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব জিন্দাবাদ। কথা কয় না, টাকা আপনারা দিবেন না, আবার জিন্দাবাদ বলতে পারবেন না। সভাপতি সাহেব, সভাপতি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার চাচা সভাপতি সাহেব আলহাজ মানুষ, আল্লাহ তাআলার ঘরের মেহমান। আমরা দোয়া করি গো, আল্লাহ তাআলা যতদিন হায়াতে রাখছেন নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা বারংবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, হায়াত দান করেন, ওই রকম সুস্থতা মস্তিষ্ক দান করেন। জোরে জোরে বলি আমিন।